একটা ব্যাপার ভেবে এবং দেখে খুব ভাল লাগছে যে এটাও ইন্ডিয়া, মানে ইন্ডিয়া এত ডাইভার্স। এই পাফটা এটা আমার গাইডের ক্লাসমেট দিয়েছে, লেটস সি। শোনা মানে এটা অফবিট, এটা হয় এরকম অফবিটে হাতটা আমার অফ হয়ে যাবে। যদি রাত্রিবেলা আমার ওয়াশরুম পাই আমি যাবো কিভাবে, আমি এখন সেটা ভাবছি। আমার কম্বলটাকে আমি কোনোভাবে বাঁচিয়েছি, আর আমাকে ঘুমোতে হবে ঠিক এইটুকু জায়গায়। মানে অ্যাডভেঞ্চারের শেষ নেই, আর এটা জাস্ট প্রথম দিন। এটা আমি যখন এই প্ল্যানটা করছিলাম, ও 3 Idiots वाला सीन ही याद आ गया। এখন আমি আছি জাখামাতে, নাগাল্যান্ডের একটা গ্রাম। আর এই ক্যাম্পটা, এটা হলো আমার 3-4 দিনের ঘর। এখন আমি এখানেই 3-4 রাত কাটাবো। আমি এখানে এসেছি হর্নবিল ফেস্টিভ্যালের জন্য, এবং অ্যাজ ইউজুয়াল আমি সোলো ট্রাভেল করছি। একাই যাব, একাই এক্সপ্লোর করব, এবং দেখা যাক কতদূর কী করতে পারি কি না। কারণ নাগাল্যান্ডের ব্যাপারে আমি প্রচণ্ডই ভালো কথা শুনেছি, এখানকার লোকেদের ব্যাপারে, এখানকার কালচারের ব্যাপারে। সেটা জানার জন্যই আমি এখানে এসেছি। এবার দেখা যাক কতদূর কী করতে পারি। আমি ভেবেছিলাম আমি একাই যাব, কিন্তু আমার হোমস্টের মালিক বললেন যে তুমি তো একা, এবং এটা তোমার ফার্স্ট টাইম, সো ইটস বেটার আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি, তুমি একটা গাইডের সঙ্গেই যাও। খালি দেখলেই তো হবে না, ব্যাপারটা বুঝতেও হবে। এবং আমি একটু ভেবে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, একটা গাইড নেওয়া বোধহয় খারাপ ডিসিশন নয়। সো আমি একটা গাইডের সাথেই যাচ্ছি, এবং দেখা যাক কতদূর এক্সপ্লোর করতে পারি। আর এইটা হলো আমার হোমস্টে। অ্যাকচুয়ালি এটা একটা ক্যাম্প সাইট, এই পুরোটা। হোমস্টেও আছে, কয়েকটা ঘর আছে, এবং ক্যাম্প সাইট। তো ক্যাম্প সাইট থেকে গাড়িও চলে এসছে, এবার আমরা যাচ্ছি টু হর্নবিল। হ্যাভ ইউ ওয়েন্ট টু হর্নবিল দিস ইয়ার? No, not yet. No? So you are Quite planning busy to go? with my homestay. You also own a homestay? Yeah. And are you planning to go today or tomorrow or day after? Only 3 days are left. You have any plans? I don't have any plans right now. Okay. এই ফাঁকে ছোট্ট করে বলে রাখি যে নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল কিন্তু হয় 1 থেকে 10ই ডিসেম্বর কিসামা ভিলেজে। নাগাল্যান্ডের যে 17খানা ট্রাইব আছে তারা সবাই একসঙ্গে এসে হস্তশিল্প থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া, পোশাক, এই পুরোটাই প্রদর্শনী করেন এই ফেস্টিভ্যালে। অনেক দিনকার ইচ্ছা ছিল আমার, ফাইনালি হর্নবিল। এইভাবে প্রত্যেকটা ট্রাইব তাদের কালচার শো করে। তাদের নাম লেখা থাকে ঘরের ওপরে, রান্নাঘর কেমন দেখতে হয়, তারা কেমন পোশাক আশাক পরে, এবং আপনি চাইলে তাদের খাবার টেস্ট করেও দেখতে পারেন। রাস্তায় একটা গোবর দেখলাম।
নাগাল্যান্ডের মানুষরা কিন্তু এখনও ঠিক সেইভাবে ফ্রিজ ব্যবহার করে না। শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস তারা সবই রান্নাঘরে এইভাবে ঝুলিয়ে রেখে দেয়। এখন আমি আছি হলো রেংমা ট্রাইবের দের রান্নাঘর কিরকম দেখতে হয়। যে ये जो रेंगमा लाइक द रेंगमास आर फ्रॉम which part of Nagaland? Seminyu, Okay. Seminyu district of Nagaland. Sheminyu district. Yes. Okay. ঠিক এই সেম প্রসেসেই রাইস বিয়ার বানানো হয়। এটা যদিও ফর ডিসপ্লে, বাট ইন রিয়েল লাইফ প্রসেসটা কিন্তু তো এরকমই হয়। এখানে কিন্তু যা যা রাখা রয়েছে সবজি থেকে শুরু করে মাংস, স্কেলিটন সবই কিন্তু আসল। এরকম কিন্তু ভাববেন না যেগুলো ডামি খালি ডিসপ্লের জন্য রাখা হয়েছে। প্রত্যেক কটা ট্রাইবের ঘরে গিয়েই আমি লক্ষ্য করছিলাম যে তাদের রান্নাঘর মোটামুটি এক হলেও তাদের পোশাক আশাক, ভাষা, খাবার দাবার এই সবই কিন্তু আলাদা। আমি তো জানতাম যে একটা স্টেটে মোটামুটি একটা ভাষাই চলে, কিন্তু এখানে একটা স্টেটের মধ্যে 17খানা আলাদা ট্রাইব, তাদের আলাদা ভাষা, খাবার দাবার, কালচার সব কিছু আলাদা। সত্যি ভেবেও অবাক লাগে। এখনো অবধি আমি যে কটা ট্রাইব দেখলাম, আমার মতে যে এরা জাস্ট যেটুকু ডিসপ্লেতে আছে খালি যদি আমি ওইটুকু দিয়ে বিচার করি তাহলে খুব একটা পার্থক্য কিন্তু নেই। বাট আমি জানি যে এই সব কটা ট্রাইবের কিন্তু আলাদা আলাদা কস্টিউমস আছে, এদের আলাদা আলাদা ভাষা আছে, আলাদা আলাদা ডিস্ট্রিক্টে বিলং করে নাগাল্যান্ডের। তো সেই দিকটাও দেখতে হবে, কিন্তু যদি শুধু ডিসপ্লের দিক থেকে বিচার করি আমি, তাহলে আমি বলবো খুব একটা পার্থক্য কিন্তু আমার চোখে পড়লো না। আমার সব থেকে এটা ভেবেই ভালো লাগছিল যে ভাগ্যিস আমি সাহস করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, নাহলে আমাদের দেশের এই মানুষগুলোর ব্যাপারে, তাদের কালচারের ব্যাপারে, তাদের ভাষার ব্যাপারে আমি জানতেই পারতাম না। এটা হলো একটা লং ড্রাম। ফর্ম ট্রাইবরা ওদের ফেস্টিভ্যালে ঠিক এই ইনস্ট্রুমেন্টই প্লে করেন। চাং ট্রাইব। আমার একটা ব্যাপার ভেবে এবং দেখে খুব ভাল লাগছে যে এটাও ইন্ডিয়া, মানে ইন্ডিয়া এত ডাইভার্স, বিভিন্ন ট্রাইবের আলাদা আলাদা পোশাক আশাক, তাদের আলাদা আলাদা খাবার দাবার, ভাষা,
এবং এত ডাইভার্স, এইটা দেখে আমার ভালো লাগছে যে এইটা দেখার জন্য আমাকে অন্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন নেই বা অন্য কোনো দেশে যেতে হয়নি। আমি আমার দেশেই আছি এবং আমার দেশেরই বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, তাদের বিভিন্ন ভাষা অসাম। ট্রাইবাল ট্যুর নিয়ে উই আর ডান। আমার ব্যক্তিগতভাবে দুটো ট্রাইব খুব ভালো লেগেছে। একটা হলো মন ডিস্ট্রিক্টের যে ট্রাইবটা কোনিয়াং, আর একটা হলো খামিয়ং বলে একটা ট্রাইব আছে। ওনারা ঘুরে ঘুরে ডান্স করছিলেন, ওই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আরেকটা আমার যেটা ভালো লেগেছে যেটা হলো কোনিয়াক্স, যারা তারা হলো অ্যাকচুয়ালি ওয়ারিয়ার্স এবং তারা হেড হান্ট করে। এবং আমার ইচ্ছা আছে যে আমি জাকামা থেকে আমি মন ডিস্ট্রিক্টে যাব, সেটা আমার ইচ্ছা আছে। বাট মন ডিস্ট্রিক্টের বাস পাওয়া খুব কঠিন, বাসের টিকিট পাওয়া। সো লেটস সি আমি কতদূর কী যেতে পারি। আর এইবার হলো বিকজ ট্রাইব ট্যুর উই আর ডান উইথ ইট নাও। আমি এখানে একটা নতুন ডিশ নিয়েছি। এই ডিশটার নাম হলো আমসো বলে, আর এটা চিকেন দিয়ে। আমি ইটস Pounded rice with chicken. পাউন্ডেড রাইস উইথ চিকেন, ওকে। বাট আমি খুঁজছিলাম যে যদি এটা পর্ক দিয়ে পাওয়া যায় কিনা, বাট এখানে আপাতত চিকেন দিয়ে পাওয়া যাচ্ছে। আর it tastes a bit like chicken stew only. Okay. Is it good? Yes, it's good. ঠিক আমাদের ওখানে মোমোর সাথে যে স্যুপটা দেয় অনেকটা ওরকমই, জাস্ট ওটার একটা থিক ভার্সন ইউ ক্যান সে। What are these by the way? Not sure about this. I think these are some like samosa puff. ওকে, অ্যাকচুয়ালি হ্যাঁ, সামোসা বা পাফ যেটা, ওটা আমরা কিনিনি। ও আমার যে গাইড, ওর কোনো কলেজ মেট এসে আমাদেরকে দিয়ে গেছে, আমরা কিনিনি, তো জানি না ওটা কি। টেস্ট করে বলছি ওটা কিরকম খেতে। অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল। চারিপাশের মানুষকে চেনা তো দূরের কথা, টেবিলের উল্টো দিকে যে ছেলেটা বসে আছে আমি তাকেও ঠিকভাবে চিনি না। তার এক ক্লাসমেট এসে আমাদেরকে একটা আইটেম দিয়ে যায় ট্রাই করার জন্যে। অচেনা স্টেটে গিয়ে এই যে মানুষ নিজেদের মতো করে নিচ্ছে, এটা যেন ট্রাভেলিংয়ের সব থেকে বড় পাওনা। এটা আমার গাইডের ক্লাসমেট দিয়েছে। লেটস সি। ইয়া, ইয়েস, ইটস গুড। এটা আমাদের ওখানে যেটা লিট্টি পাওয়া যায় না, সেম ওরকম টেস্ট এটার। বাট এখানে ওরা পাফ বলে, ভেজ পাফ বা এরকম। হোয়াট ডু ইউ গাইস কল ইট হিয়ার? We don't have any general name for that. ওকে, Yeah, it's called the puff sweet. পাফ রাইট। ঘোরা বেড়ানো আর খাওয়া দাওয়ার পালা আজকের মতো শেষ। তাই এবার ক্যাম্প সাইটে ফিরতে হবে। আর তাড়াতাড়ি না ফিরতে পারলে কিন্তু খুব অসুবিধা, কারণ আমার ক্যাম্প সাইটটা ছিল প্রচণ্ড রিমোট একটা জায়গায়। वो 3 इडियट्स वाला सीन ही याद आ गया। এইটার ভয়ই পাচ্ছিলাম। এটাই আমার ক্যাম্প সাইটে ফেরার রাস্তা, কিন্তু একটা স্ট্রিট লাইট অবধি নেই। সেদিন যদি গাইড না থাকতো আমি সত্যিই জানি না কিভাবে ফিরতাম। মেন রোড থেকে হোমস্টের যে রাস্তাটা, সেটাতে লিটারেলি একটা আলো নেই, কিচ্ছু নেই। আমার যে গাইড ছিল সে হোমস্টের একটা ছেলেকে ফোন করলো, সে এলো। কিছু দূর অন্তর আলো তো নেই, ওই বাকি হোমস্টে থেকে যা একটু আলো আসছে। আর আমি যে ক্যাম্প সাইটটাতে আছি সেটা একেবারে নিচে। তো কোনোভাবে এলাম, আর ও না থাকলে আমি আসতে পারতাম না, কারণ এখানে মনে হয় না গুগল ম্যাপও কাজ করবে। আর গুগল ম্যাপ যদি দেখায়ও তাহলে আমি আসতে পারতাম। এত অন্ধকার, এত অফবিট এটা। নাগাল্যান্ডে ঠান্ডা হবে জানতাম, কিন্তু এতটা ঠান্ডা ভাবতে পারিনি। He's not, you're not shuffling back. Chitty. একা একা আর কতক্ষণ কফি খেতাম আর বনফায়ারের সামনে বসে থাকতাম। তাই ভাবলাম রান্নাঘরে হানা দিই।
ওখানে গিয়ে দেখি আড্ডা তো জমে ক্ষীর, ব্যাস আর কি, আমিও যোগ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু ট্রাভেলিংয়ের আর একটা ব্যাপার, আপনি বাড়িতে যতই ইন্ট্রোভার্ট হন না কেন, বাইরে বেরোলে আপনি যে কখন এক্সট্রোভার্ট হয়ে যাবেন ধরতেই পারবেন না। But here is the trade center. ওকে This is VOC. The Okay. main road traffic Yes. point is here, right? You know. Right? ওকে So come up. I think it will be better if I just follow the map. Yeah. And this guy is helping me make my plans to Kohima. Yeah. This guy. আর আমার কোহিমার ব্যাপারে কোনো জ্ঞান নেই, আমি কিচ্ছু জানি না, বাট ম্যাপেরই ভরসা। Okay. একটা ব্যাপার আমার একটু আগে চোখে পড়লো, আমি দেখাচ্ছি কি। ওইখানে হলো চাঁদদা, এটা আমাদের হোমস্টে, পেছনে হলো ক্যাম্প। এবার ব্যাপারটা হলো যে যারা রুমে থাকে, এখানে রুমের ব্যবস্থা আছে, যারা রুমে থাকে তাদের জন্য তো রুমে অ্যাটাচড ওয়াশরুম আছে, যারা থাকে না ক্যাম্পে তাদেরকে কোথায় যেতে হবে দেখাচ্ছি আমি। ওই নিচে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, একটা আলো জ্বলছে নিচে, ঠিক ওই জায়গাটা। আর যেতে হবে এরকম একটা অন্ধকার রাস্তা দিয়ে। এবার আপনি ভাবুন, 2টো নাগাদ আপনার টয়লেট পেয়েছে আর আপনি যাবেন, এবং মাঝ রাস্তায় অন্ধকার জায়গাটা ঢুকে দেখলেন কোথাও হয়তো মনে হলো আপনাকে কেউ ফলো করছে, বা এইখানটায় জাস্ট একটা পাতা পড়লো, হয় মানুষটা টয়লেট করতে পারবে, না হলে মানুষটা হার্ট ফেল করবে। এর মাঝে কিচ্ছু নয়, মানে এটা অফবিট, এটা হয় এরকম অফবিটে হার্টটা আমার অফ হয়ে যাবে। যদি রাত্রিবেলা আমার ওয়াশরুম পাই, আমি যাবো কিভাবে, আমি এখন সেটা ভাবছি। এতক্ষণ আমি এটা লক্ষ্য করিনি, ডিনার করতে করতে আমি বাইরে ডিনার করছিলাম, আমি তখন লক্ষ্য করলাম এটা। আমি টেন্টের মধ্যে তো চলে এসেছি, কিন্তু এসেই আমি একটা ফাটাফাটি কীর্তি করে ফেলেছি। সেটা হলো কি যে ওরা আমাকে একটা জগ দিয়েছিল রাত্রিবেলা জল খাওয়ার জন্য। ওই জগটা আমি নিয়ে এলাম টেন্টের ভেতরে, আর কোনোভাবে পা লেগে জগটা পড়ে গেল। আর তারপরে যেটা হলো, এই যে এখানে একটা ছোটোখাটো একটা পুকুর সৃষ্টি হয়েছে। এটা আমার কম্বলটাকে আমি কোনোভাবে বাঁচিয়েছি, আর আমাকে ঘুমোতে হবে ঠিক এইটুকু জায়গায়। রুকস্যাক আমি ওই দিকে রেখে দিয়েছি। মানে অ্যাডভেঞ্চারের শেষ নেই, আর এটা জাস্ট প্রথম দিন। এটা আমি যখন এই প্ল্যানটা করছিলাম, আমি এটাই ভেবেছিলাম আমি ফাটাফাটি অ্যাডভেঞ্চার করবো নাগাল্যান্ডে গিয়ে, কোনো অ্যাডভেঞ্চার আমি বাদ রাখবো না। মানে ভগবান না শুনে। কালকে রিটায়ারিং রুমেও, আমি যে আইআরসিটিসি রিটায়ারিং রুমে ছিলাম, সেখানেও কিন্তু সেম হয়েছে আমার সাথে। বোতলের ছিপি খুলতে গিয়ে জল পড়ে গেছে, ওটার ওপরই চাদর বিছিয়ে আমি কোনোভাবে ঘুমিয়েছি। আজকেও সেম, ভগবান শুনছে। আর এটা সবাই আজকে ফার্স্ট ডে। ও গড, বাকি এখনো ট্রিপ বাকি আমার, বাট আপাতত যা ট্রিপ যাচ্ছে ফাটাফাটি। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো।